হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 7/7 পোর্টালের উপর রিডিং করব এবং চ্যানেল মেসেজেস নেব ক্যান্ডেল ব্যাক্স রিডিংয়ের মাধ্যমে। এখানে দুটো পাইল রেখেছি এবং দুটো পাইলে দুটো ক্যান্ডেল আছে, দুটো কালারের ক্যান্ডেল আছে। পাইল 1-এ যে কালারের ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে ব্লু কালার, এটা। এবং পাইল 2-তে যে কালারটা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার। এটা একটু ইয়েলো দেখতে লাগছে, বাট ঠিক ইয়েলো নয়, এটা ঠিক অরেঞ্জিস কালার টাইপের, ঠিক আছে। তো যে কালারটা আপনাদের ভালো লাগছে, যেটা আপনাদের মন চাইছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল 1-কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা এই ব্লু কালারের ক্যান্ডেলটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আচ্ছা, এখানে ওয়ান্সটা সরিয়ে দিই, এটা এখানটায় রাখবো। এখান থেকে যে ইন্ডিকেশন পাচ্ছি, বড্ড বেশি অ্যাটাচমেন্ট রাখছেন। দুটো এনার্জি এখানে আছে বেসিক্যালি। কিছু কিছু মানুষের সাথে অ্যাটাচমেন্ট থাকবার জন্য আপনি অনেক কিছু সিচুয়েশন থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছেন। যা কিছু আপনার, যা কিছুর আপনি যোগ্য, সেগুলোকে আপনি অস্বীকার করছেন কিছু কিছু জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট থাকায়। সেই অ্যাটাচমেন্টটা যদি আপনি রিলিজ করতে পারেন, সেই অ্যাটাচমেন্ট থেকে আপনি যদি ডিট্যাচ হতে পারেন, এই মুহূর্তে যেই যেই জিনিসগুলো থেকে আপনি ডিট্যাচ হয়ে যাচ্ছেন, সেই ডিট্যাচমেন্টের জিনিসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আপনি প্রাপ্য, সেগুলোই আপনার পাওয়ার অধিকার আপনি রাখেন, আপনি যোগ্য, সেগুলো কিন্তু আপনাকে রিসিভ করতে বলা হচ্ছে। আপনি অনেক কিছু রিসিভিংয়ের এনার্জিতে নেই, বা এই মুহূর্তে আপনার থার্ড আই চক্র খানিকটা ব্লক হয়ে আছে। এই মুহূর্তে আপনার এনার্জিতে আপনি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে পারছেন না। মন বড্ড বেশি অস্থির থাকবার একটা এনার্জি আছে। হ্যাঁ, সবসময় অস্থির ঠিক থাকে না, মাঝে মাঝে অস্থির হয়ে যাচ্ছে। বেশ শান্তই আছে, আপনি কোথায় কি করতে হবে, অনেক জায়গায় আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ খানিকটা ফোকাসডও আছেন। কিন্তু সম্পর্কের জায়গায় যদি বলি, বেশ কিছু যে জায়গাগুলো আপনাকে রিলিজ করা উচিত, সেই রিলিজিংটা না করায় আপনি কিন্তু নিজের ফিলিংসকে গোছাতে পারছেন না, নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে পারছেন না, এবং সেই ফিলিংসগুলোকে চেপে রেখে রেখে আপনি কিন্তু বিভিন্ন যে অনেক অপরচুনিটিকে আপনি হারিয়ে ফেলছেন। চোখের সামনে এসেও আপনি সেই অপরচুনিটিকে গ্র্যাব করছেন না, সাকসেসের সামনে এসে আপনি সাকসেসটা পাচ্ছেন না। লাইফে অনেকগুলো অবস্ট্রাকেল আপনাকে এই কারণেই দেখতে হচ্ছে, যেহেতু আপনি রিসিভিংয়ের এনার্জিতে নেই। রিসিভিংয়ের এনার্জিতে আসুন, এখনও পর্যন্ত আপনার নিজের হিলিং প্রপার বাকি আছে, সেই হিলিংটা করুন এবং ডিসিশান আপনি নেন। জীবনের ডিসিশান নেন না এটা বলবো না, ডিসিশান নেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিসিশানের ক্ষেত্রে কিন্তু আপনি নিজের মনকে ফলো করেন না, অন্তর্মনের আওয়াজকে শোনেন না। সেই জন্য বলা হচ্ছে আরও হিলিংটা প্রপার জারি রাখতে, এবং যেগুলোর প্রতি আপনার ব্যাড অ্যাটাচমেন্ট এখনও রয়ে গেছে এবং সেই ব্যাড অ্যাটাচমেন্টের জন্য আপনি নিজেকে গুটিয়ে বা সরিয়ে রাখছেন, নিজেকে ডিট্যাচ করে রাখছেন সব কিছু থেকে, সেগুলোর দিকে আরেকটু ফোকাসড হতে। ভগবান আপনাকে দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আপনি রিসিভ করতে চাইছেন না। প্রচুর পার্সনের এখানে আমি যেটা মেনলি ফিল করতে পারছি, আপনাদের কিন্তু ব্লুমিংয়ের এনার্জি একটু কম আছে। যেহেতু আপনারা রিসিভিং এনার্জিতে নেই, কি হচ্ছে বলুন তো, কিছুর প্রতি আপনারা ছুটছেন,
যে এটা হলে ভালো হতো, এই জিনিসগুলোর মধ্যেই আমি কিছু একটা জিনিসকে সিলেক্ট করে নেব। আপনার কাছে আপনি ধরেই রেখেছেন এই 4-5টা অপশান আছে, এই 4-5টা অপশানের মধ্যে আমি কোনো একটাকে সিলেক্ট করব। কিন্তু এই 4-5টা অপশান আপনার জন্য একদমই নয়। আপনার জন্য যা কিছু আছে তা সবটাই অন্য কিছু আছে এবং ভালো কিছু আছে। ডিভাইন আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য ওয়েট করছে, এবং ওয়েট এই কারণেই করছে আপনি নিজেকে ওয়েটিং জোনে রেখেছেন বলে। ডিভাইন দেওয়ার জন্য রেডি, কিন্তু আপনি নিজেকে ওয়েটিং জোনে রেখেছেন বলেই ডিভাইন আপনাকে দিতে পারছে না। সেই ওয়েটিং জোন থেকে কিন্তু এখানে বেরিয়ে আসতে বলা হচ্ছে। স্টাক এনার্জি, ফোকাস এনার্জির অভাব আছে। যে কাজটা করছেন হয়তো করছেন, ভালোবেসেই কাজ করছেন, কিন্তু পুরো ফোকাস নেই, এবং তার সাথে সাথে একটা নেগেটিভ অ্যাটাচমেন্ট এবং নিজেকে একা করে রাখা, একটা সবার সাথে ডিট্যাচমেন্টের জায়গা, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রপার ব্যালেন্সিংয়ের অভাব কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা হয়তো এইটা মনে করেন যে আমার একজন পার্টনার আছে এবং সে আমার টুইন, আমি জানি সে আমার টুইন। এবার এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেবো, যে ধরুন আপনি আপনার টুইনকে চেনেন, জানেন, টুইনের সাথে আগামী ফিউচারকে আপনি দেখছেন, সেই ফিউচারকে আপনি ম্যানিফেস্ট করছেন। যে আপনার টুইন, সে হয়তো থার্ড পার্টির সাথে কানেক্টেড, বা তার অলরেডি হয়তো বিবাহ হয়ে গেছে। তার মানে সে তার জীবনকে নিজের মতো করে সিলেক্ট করে নিয়েছে, সে চুজ করে নিয়েছে, সে তার মতো করে ভালো থাকুক খারাপ থাকুক, সে তার জীবনে কিছু একটা জিনিসকে চুজ করে সে তার মতো করে এগিয়ে যাচ্ছে। সে আপনার যতই টুইন হোক বা যার সাথেই আপনি যে কানেকশানেই থাকুক না কেন, সে যখন এই মুহূর্তে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে তার নিজের জীবনকে অন্যভাবে দেখতে শিখেছে, আপনার থেকে আলাদা করে সে তার জীবনে খারাপ থাকুক ভালো থাকুক সে তার জীবনে এগিয়ে গেছে, তাহলে আপনি কিন্তু এই মুহূর্তে বাইরের একজন মানুষ বা থার্ড পার্টি। এই মুহূর্তে আপনার পার্টনার যদি কারোর সাথে বিবাহিত হয়ে গিয়ে থাকে, তাকে আপনি আপনার জীবনে ফিরিয়ে আনবার জন্য অপেক্ষা করছেন, তার সাথেই আপনি ঘর করবেন বলে ম্যানিফেস্ট করছেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কারণ কারোর জীবনে ঢোকার কোনো অধিকার কিন্তু আমাদের নেই। আপনার বডির মধ্যেই দু ধরনের এনার্জি আছে, ঠিক আছে? একটা মাস্কুলাইন এনার্জি এবং একটা ফেমিনাইন এনার্জি। আপনি নিজের উপর ব্যালেন্সিংয়ের কাজ করুন। নিজের মধ্যেকার এনার্জিকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, আপনার মধ্যেই কিন্তু মার্কা বা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে, শিব শক্তির এনার্জির ব্যালেন্স হয়ে যাবে। তাহলেই কিন্তু আপনি আপনার টুইনের এই যে টুইন ফ্লেমের যে জার্নিতে আছেন সেই জার্নিকে কমপ্লিট করতে পারবেন। আপনার বডির আর অর্ধেক পার্টের কিন্তু কোনো দরকার হবে না, যে আমার বডির অর্ধেক পার্ট তাকে আমি চাই, তাকে আমি আমার জীবনে ফিরত আনবো, এটার জন্য আপনাকে তার পিছনে লাগাতার এফোর্ট দিতে হবে না, ম্যানিফেস্ট করতে হবে না, সেই টুইনের পিছনে আপনাকে ছুটতে হবে না। ছোটাটা আপনাকে বন্ধ করে দিতে বলা হচ্ছে, আপনাকে স্থির হতে বলা হচ্ছে। আপনার নিজের ভেতরে আপনি অন্তর মনের আওয়াজকে শুনুন, নিজের ভেতরে প্রবেশ করুন এবং নিজের ইনার হিলিংকে আপনি কমপ্লিট করুন। তাহলেই আপনার মধ্যেকার থাকা দু ধরনের এনার্জির ব্যালেন্স হয়ে যাবে এবং শিব শক্তির মার্জিংয়ে আপনি চলে আসবেন। এই যে আপনি ক্রেভ করছেন, কারোর একজনের পিছনে ছুটছেন, সে আমার টুইন, সে আমার টুইন, সে টুইন হোক চাই না হোক, বা হলে পরেও সে যদি টুইনও হয়, সে তার জীবনকে বেছে নিয়েছে। আপনি যদি তার মাঝখানে ঢুকে ইন্টারফেয়ার করেন, সেটা কিন্তু আপনি ঠিক করছেন না, এটা আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে। আমরা কিন্তু বেসিক্যালি কাউকে কন্ট্রোল করতে পারি না, কারোর জীবনে ঢুকে তার জীবনকে ইন্টারফেয়ার করতে পারি না। যে যাকে আমরা ভালোবাসি সে যদি আমাদের টুইন হয় বা সে যে আমাদের সাথে যে কানেকশানেই থাকুক না কেন, তাকে রিলিজ করে দিতে হয়, তাকে ছেড়ে দিন, তার মতো করে তাকে থাকতে দিন। তাকে আপনার জীবনে ব্যাক করে পাওয়ার এই আশাগুলো থেকে আপনি কিন্তু নিজেকে সরিয়ে এনে নিজেকে প্রপার হিল করুন। পাস্ট লাইফ হিলিংয়ের কিন্তু এখানে ভীষণভাবে দরকার আছে। যদি পাস্ট লাইফকে আপনি হিল করতে না পারেন, আপনার মনের মধ্যে মাথার মধ্যে থাকা উন্ডসগুলোকে হিল না করেন, তাহলে আপনি নিজের মাথার মধ্যে স্পেস তৈরি করতে পারবেন না, জায়গা তৈরি করতে পারবেন না। যখন আপনি জায়গা তৈরি করে উঠতে পারবেন না, তখন আপনার হিলিংও পসিবল হবে না। কারণ কিছু জিনিসকে রিলিজ করলে, জায়গাটা ফাঁকা করলে, তবেই তো আপনি ভালো কিছু এনার্জিকে নিজের মনের মধ্যে মাইন্ডের মধ্যে ভরতে পারবেন। আর ভালো পজিটিভ এনার্জি ভরলে তবেই তো আপনি হিলিং হন।
হতে পারবে। আর যখন আপনার হিলিং হবে, যখন আপনার মাইন্ড বডি সোল অ্যালাইনে আসবে, তখনই আপনার 7 চাকরা ব্যালেন্সিং হবে এবং আপনার রুটের সাথে ক্রাউন চাকরা মার্জিংয়ে এলে তবেই আপনার মধ্যেকার ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জির ব্যালেন্স হবে। আপনি তো পাস্টকে নিয়ে পড়ে আছেন, পাস্টকে রিলিজই করতে পারছেন না, সেই কারণে কিন্তু আপনি নিজেকে বর্তমানের সাথেও কানেক্ট করতে পারছেন না, আপনার 7 চাকরা হিলিংও হচ্ছে না এবং আপনি কিন্তু কোনো রকমভাবে স্পিরিচুয়াল জার্নিতে খুব একটা গ্রোথের জায়গায় আছেন বলে আমি কিন্তু ফিল করতে পারছি না। আপনাকে সম্পূর্ণভাবে নিজের ওপর ফোকাস করতে হবে, স্পিরিচুয়াল জার্নিকে আপনাকে বাড়াতে হবে। কে আপনার টুইন, কার সাথে আপনি কি রিলেশনশিপে আছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ ফোকাসটা নিজের ওপর দিতে হবে। সেলফ কেয়ার, সেলফ রেসপেক্ট, সেলফ কম্প্যাশনের জায়গা, ফিজিক্যাল কেয়ারের জায়গা, নিজের শরীর নিজের মন দুটোকেই কিন্তু খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে আপনি নিজের কাজের প্রতি ব্যস্ত হয়ে যান। খাপছাড়া কাজ করতে যাবেন না, এখন এটা পরক্ষণই ওটা, এখন এক ভাবছেন পরক্ষণই ওটা ভাবছেন, এই যে লাগাতার ছাড়া ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি। যে কাজই করছেন খাপছাড়া, যা কিছুই ভাবছেন সেগুলোও খাপছাড়া, কোথাও কোনো প্রপার ভাবনা চিন্তা নেই, প্রপার কোনো প্ল্যান নেই। প্ল্যান যেহেতু নেই, এক্সিকিউট আপনি করবেন কি করে, সেই জন্যই এই মুহূর্তে আপনার জীবনের ব্যালেন্সটাও কিন্তু নড়ে আছে, কেরিয়ারেও আপনি সাকসেসফুল হতে পারছেন না এবং আপনার মন মস্তিষ্কও কিন্তু ব্যালেন্সের জায়গাতে নেই। সেই ব্যালেন্সিংটা আপনাকে কিন্তু এখান থেকে করতে বলা হচ্ছে। প্রচুর মানুষের এখানে চোখের প্রবলেম আছে, হরমোনাল ইস্যু আছে, এটাও আমি ফিল করতে পাচ্ছি। মুড সুইংস হয়, এটাও একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। আপনারা খুব পার্সনকে চেস করেন, পার্সনকে চাহিদা রাখছেন, আর এরকম মনে হয় আপনাদের যে আপনারা টুইন কানেকশানে আছেন, সে আমার টুইন, তাকেই আমার চাই। দেখুন, এরকম না কিছু হয় না, আমরা কিছু কানেকশানে আসি, ফিল করি হ্যাঁ এর সাথে আমার এর কানেকশান ছিল। যেই মানুষই আমাদের জীবনে আসুক না কেন, তারা অ্যাকচুয়ালি আমাদের কিছু শেখাতে আসে, যা কিছু শিখিয়েছে সেই শিক্ষাটা নিন আর জীবনে এগোন, পিছনে পড়ে থাকবেন না। শিক্ষাটা শিখে আপনাকে এখান থেকে এগোতে বলা হচ্ছে, আপনার পেন্ডিং থাকা কাজকে আপনাকে কমপ্লিট করতে বলা হচ্ছে। প্রচণ্ড রকমের ফিউচার নিয়ে টেনশনও আছেন, যে টেনশন নেই সেটাও নয়, ফিউচারের টেনশন আছে এবং পাস্ট নিয়ে পড়ে থাকা আছে। বর্তমানের সাথে আপনি কিন্তু নিজেকে কোনো রকমভাবে কানেক্ট করতে পারছেন না। হার্ট চাকরাকে একটু অ্যাওয়েকনিংয়ের দরকার। নিজের মধ্যে সেলফ লাভ, সেলফ কম্প্যাশনের যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি লাইফে খুব বেশি গ্রো করতে পারবেন না। প্রত্যেকটা মানুষকে আপনার জীবনে এন্ট্রি হতে দিন, আপনি মানুষের সাথে মিশুন। জীবন তো ব্যালেন্সে চলে, যতটুকু মেশবার ততটুকু মিশবেন, যতটুকু একা থাকলে আপনি নিজেকে ভালো রাখতে পারেন ততটুকু আপনি একা থাকুন। একাকিত্বে ভুগবেন না, একান্তের মধ্যে থাকুন, একার মধ্যেও আনন্দকে খুঁজে নিন। একা থেকেও আনন্দকে খুঁজতে বলা হচ্ছে। মনের ভিতর জমে থাকা ইমোশনসগুলোকে বের করে দিন, মানুষের সাথে মিশুন। যদি ঘরবন্দি হয়ে থাকেন, নিজেকে সরিয়ে রাখেন, সম্পূর্ণ একাকী জীবন হারমিটের জোনে চলে যাচ্ছেন এবং ক্রমাগত সেই একাকিত্বের মধ্যে ডুবে যাচ্ছেন। দেখুন, একা থাকা ভালো, নিজের মন কি চাইছে সেই আওয়াজটাকে শোনা, জানা, তার উপর অ্যাকশন নেওয়ার দরকার আছে। কিন্তু সম্পূর্ণ একাকিত্বে ডুবে গিয়ে এই জাগতিক সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েও কিন্তু আমরা ভালো থাকতে পারি না। এটার ব্যালেন্স দরকার। পার্থিব বস্তু এবং এই স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগৎ, তার মধ্যে ব্যালেন্সই কিন্তু আমাদের জীবন তৈরি করতে পারে। সবসময় ব্যালেন্সিংটা ক্রিয়েট করবার চেষ্টা করুন। আমি এখানে একটা অ্যাডভাইস দেব, যেমন আমরা হরস্কোপে বলি কোনো প্ল্যানেট দেখুন খুব উচ্চস্থ আছে, আবার কোনো প্ল্যানেট নিচস্থ আছে, এরকমটা আমরা বলে থাকি। তো অনেকে ভাবে কি নিচস্থ, অনেকে যেমন অ্যাস্ট্রোলজাররা আছে যে নিচস্থ প্ল্যানেটকে পাওয়ার দেয়, নিচস্থ প্ল্যানেটকে পাওয়ার দেওয়ার জন্য নিচস্থ প্ল্যানেটের একটা জেমস্টোন আপনাকে বললো এই জেমস্টোনটা আপনার জন্য ভালো হবে, জেমস্টোনটা ওয়্যার করতে দিয়ে দিল। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে নিচস্থ মানেই খারাপ আর উচ্চস্থ মানেই ভালো। অতিও ভালো নয় আর অতিরিক্ত কমও ভালো নয়, ব্যালেন্সে থাকতে হয়। যে প্ল্যানেট আপনার হরস্কোপে উচ্চস্থ আছে,
যে অতিমাত্রায় আছে সে কিন্তু তার অতিরিক্ত মাত্রায় আপনাকে নেগেটিভ এফেক্ট দেবে, বরং যে নিচস্থ তার এনার্জি কম থাকবে সে কিন্তু আপনার জন্য কোনো রকম হার্মফুল হবে না। তাই সবসময় আমি যে অ্যাস্ট্রোলজি ফলো করি, আমি সবসময় উচ্চস্থ বা পাওয়ারফুল যেটা থাকে সে যাতে তার অতিরিক্ত পাওয়ার দিয়ে আপনার যে হাউসে বসে আছে সেই হাউসটাকে ড্যামেজ করতে না পারে, আমরা উচ্চস্থ প্ল্যানেট বা পাওয়ারফুল প্ল্যানেটের রেমেডি দিয়ে থাকি বা সেই স্টোনটাকে ওয়্যার করতে বলি। আপনারা অনেকে ভাবেন যে উচ্চস্থ প্ল্যানেট মানেই খুব ভালো, নিচস্থ প্ল্যানেট মানেই খুব খারাপ, নিচস্থ প্ল্যানেটকে পাওয়ার দেওয়া উচিত, বাট তা নয়। উচ্চস্থ প্ল্যানেটও ভালো নয়, নিচস্থ প্ল্যানেটও ভালো নয়, সব কিছুর ব্যালেন্সে থাকা দরকার। উচ্চস্থ এবং নিচস্থর মাঝখানের যে ব্যালেন্স সেটাই কিন্তু আপনাকে মেনলি এখান থেকে ক্রিয়েট করতে বলা হচ্ছে। যত আপনি অন্তর্মনে প্রবেশ করতে পারবেন ততই আপনি নিজের মধ্যে ব্যালেন্স করতে পারবেন এবং আপনার জীবনে গ্রোথ দেখতে পাবেন। আপনার অন্তর্মনে প্রবেশ করুন, নিজেকে শান্ত করুন, কাম এনার্জিতে চলে আসুন, বাকি সব কিছুর ব্যালেন্স কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, চলুন, এই ক্যান্ডেলটাও শেষ হয়ে এসছে, আমি লিভিয়ে দিচ্ছি। লিভতেও চাইছে না। এর অনেক কিছু কথা বলবার আছে, কথা বলা এখনো শেষ হচ্ছে না। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 এই অরেঞ্জ ক্যান্ডেলটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এক কাজ করতে যাচ্ছেন আর এক কাজ হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। এক কথা বলতে যাচ্ছেন আর একটা মুখ থেকে বলে ফেলছেন, বা এক কথা আপনি আপনি ঠিক বলছেন বাট মানুষ অন্যরকম করে বুঝে নিচ্ছে। ঠিক গুছিয়ে মনের মতো সব কাজ হচ্ছে না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। মন অস্থির, মুড সুইংস হওয়ার এনার্জি। কোথাও না আমার মনে হচ্ছে না আপনি কোথাও চলে যেতে বা পালিয়ে যেতে চাইছেন, পালিয়ে বাঁচতে চাইছেন, এরকম একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। ভালো লাগছে না, চলে যেতে পারলে একটু দূরে, একটু কোথাও ঘুরতে যান, ট্রাভেল করে আসুন, ঘুরে আসুন, মন একটু স্থির হবে, মন ভালো থাকবে। একদম মন স্থির নেই, একদম নেই। আগের পাইল তো তাও মন স্থির ছিল, নিজেকে শান্ত করবার চেষ্টা করছে, মাঝে মাঝে অস্থির হয়ে যাচ্ছিল। আপনারা খুবই চঞ্চল, মন একেবারেই অস্থির, এদিক ওদিক যেই কাজটা করছেন সেখানে কোনো মন নেই, শুধু উল্টো দিকে পালিয়ে যাচ্ছে, আর আপনি একটু পালিয়েই বাঁচতে চাইছেন, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। অনেকের ক্ষেত্রে তো এইরকম মনে হচ্ছে, আমি এটা এরকম ফিল করতে পারছি, আর বেঁচে থেকে কী লাভ, আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড, ভীষণ ক্লান্ত, আর কিছুই করার নেই, জীবনটাই শেষ, এবার শেষ নিঃশ্বাস পড়লেই ভালো হয়, ব্যাপারটা খানিকটা এরকম এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। অনেক কথা বলবার আছে, অনেক কিছু এক্সপ্রেস করবার আছে, বড় করে আপনি অনেক কথা বলতে চাইছেন, অনেক ফিলিংসে আপনি খুলে বলতে চাইছেন, কিছুই খুলে আর বলা হচ্ছে না, পেটের ভেতর কথা জমিয়ে রেখেছেন, বলা হচ্ছে না, আর মন পুরো অস্থির হয়ে আছে, পাগলের মতো অবস্থা, বলতে হবে বলতে পারছেন না, যাকে বলতে হবে সে কথা শুনছে না, বা শুনলেও আপনার কথা যদি শুনেও থাকে তাকে বোঝাতে চাইছেন আর এক, সে বুঝছে আর এক। এখানে আপনার না একটুখানি আপনারা ভয় পান, এই যে প্রথমেই বললাম না আপনারা পালিয়ে বাঁচতে চাইছেন, আপনারা সাহসটা বাড়াতে পারছেন না, সাহস বাড়িয়ে রুখে দাঁড়াই, যেটা বলবার যেটা আমি বলতে চাইছি, মানে আপনার মুখে অন্য কেউ কথা বসিয়ে দিচ্ছে, ব্যাপারটা খানিকটা এরকম হচ্ছে। রুখে দাঁড়ান, সাহস জোগাড় করুন, যেটা করতে চাইছেন, যেটা বলতে চাইছেন, লোকে ভুল বুঝলে তাকে জোরে আপনি নিজের কথাটা বুঝিয়ে বলবার চেষ্টা করুন, তারা যাতে তাদের কথাটা আপনার মুখে বসিয়ে দিতে না পারে, আপনাকে তার জন্য একটু জোরে বলতে হবে, এবং খুব স্ট্রংলি, ভয় পেয়ে গুটিয়ে না থেকে, মিউ মিউ না করে আপনাকে
খুব স্পষ্টবাদী হতে হবে। স্পষ্টবাদী হতে আপনি ভুলে যাচ্ছেন, সাহসকে আপনি হারিয়ে ফেলছেন, পালিয়ে বাঁচবার চেষ্টা করছেন, কোথাও কোনো কনফিডেন্ট নেই, এরকম একটা এনার্জি কিন্তু ফিল করতে পারছি। রুট চাকরা ব্লক হয়ে আছে, সোলার প্লেক্সাস চাকরাও খানিকটা ব্লক হয়ে এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। জীবনে এই মুহূর্তে কোথাও কোনো স্টেবিলিটি কিন্তু নেই, ফিনান্সিয়াল স্টেবিলিটিতেও প্রবলেম আছে, মেন্টাল ইমোশনাল স্টেবিলিটিতেও কিন্তু আপনার প্রবলেম আছে। ওভারঅল আপনার লাইফে যদি দেখা যায় তাহলে আপনার স্টেবিলিটির কিন্তু ভীষণ রকমের অভাব আছে। সম্পর্ক, বিশেষ করে সম্পর্কের জায়গা, সম্পর্ক হ্যাম্পার হচ্ছে বলে প্রবলেম হচ্ছে। আর খুবই অস্থির, খুব অস্থির, এক জায়গায় স্থির হয়ে বসতে পারেন না, হাত নাড়ছেন, পা নাড়ছেন, বা মানে কন্টিনিউ আপনি কি বলবো, আপনি বসতেই পাচ্ছেন না ঠিক করে। আপনার মাথা তো অনবরত কিছু না কিছু ভেবে যাচ্ছে, মাইন্ডের মধ্যে কোথাও রেস্ট নেই, রেস্টলেসনেসের এনার্জি, এবং আপনার বডিতেও সেই এনার্জি কিন্তু ফুটে উঠছে। কিছু ক্রিয়েট করতে বলা হচ্ছে, প্রচুর ক্রিয়েটিভ এনার্জি আছে কিন্তু আপনাদের মধ্যে। আর আপনারা সিলেক্ট করেছেন এই অরেঞ্জ রঙের ক্যান্ডেলটা, অরেঞ্জ কালারটাও ক্রিয়েটিভিটিকে বোঝায়। কিছু নতুন করে রাস্তা ক্রিয়েট করতে হবে আপনাকে। যদি আপনার মতো করে বাঁচতে হয়, আপনার জীবনকে যদি আপনি নিজের মতো করে চালাতে চান, অন্যের অধীনে না থেকে আপনাকেই রাস্তাটা তৈরি করে নিতে হবে। রাস্তা আপনি পাবেন না, যে পথে যেদিকেই আপনি যাবেন সে পথেই আপনাকে বিপদই দেখতে হবে। কেউ আপনাকে বুঝবে না, আর চট করে তাদের রাস্তা ছেড়ে আপনাকে জায়গাও দেবে না। আপনাকে নিজে থেকে আপনাকে রাস্তা করে নিতে হবে। আর অনেক জায়গাতেই অনেক কিছু কিন্তু আপনি দেখছেন না, জীবনে অনেক এমন জিনিসও হয়েছে যেটা আপনার জন্য ভালো হয়েছে, ভালোটা আপনি দেখছেন না। কি ভালো হলো, কি পেলাম, সেটা দেখার তুলনায় কি নেই, কোন জিনিসগুলো আজ আমার জীবন থেকে হারিয়ে গেছে, সেগুলোর দিকে আপনি বেশি বেশি করে ফোকাস দিচ্ছেন। একটু গ্র্যাটিটিউড প্রেয়ার করতে বলা হচ্ছে, একটু গুরুজনদের সম্মান করুন, একটু গ্র্যাটিটিউড প্রেয়ার করুন। রিলেশনশিপের বেটারমেন্টের কিন্তু দরকার আছে, রিলেশনশিপ হিলিং দরকার আপনাদের ভীষণ রকমের। পারিবারিক সমস্যা, আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত জীবনে সমস্যা, আপনার যে স্পাউস তার সাথে আপনার সমস্যা হচ্ছে, কনফ্লিক্টে আপনি জড়িয়ে যাচ্ছেন, এরকম একটা এনার্জি আছে। চাইল্ড রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, আপনি হয়তো কনসিভ করতে পারছেন না, কনসিভিংয়ে প্রবলেম হচ্ছে, এরকম কোনো একটা এনার্জি। হরমোনাল ইস্যু, খিটখিটে মেজাজ, শারীরিক দিক থেকেও কিন্তু আমি একটুখানি পেটের সমস্যা, লোয়ার অ্যাবডোমান রিলেটেড কিছু সমস্যা, তারপর হজম না হওয়া, অ্যাসিডিটির ব্যাপার, এইগুলো কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। একটু অ্যাকশন নিতে হবে, ইনার পিসটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার ইনার পিসকে আপনি ধরে রাখতে চান, যদি নিজের মধ্যে শান্তিকে খুঁজে নিতে চান, নিজের মন কি বলছে সেই আওয়াজকে শুনতে হবে। আওয়াজ শুনে শুধু বসে থাকলেই চলবে না, আওয়াজের উপর বেস করে আপনাকে আগামী দিনে অ্যাকশন নিতে হবে। যদি আপনি অ্যাকশন নিতে পারেন, যদি আপনার ইমোশনসের দাম দিতে পারেন, তাহলেই আপনার কিন্তু কনফ্লিক্টগুলো আপনি এড়াতে পারবেন, আপনি তবেই আপনার ইনার পিসকে সিলেক্ট করতে পারবেন। শান্তির কিন্তু অভাব আছে, সাহসের অভাব আছে। একটা মন্ত্র এখান থেকে আমি যেটা বলবো, একটা গ্রিন কালারের এনার্জি পাচ্ছি, হার্ট চাকরা হিলিং মেডিটেশন করুন, অথবা যে কোনো রকমের অবস্টাকেল যা কিছুই আপনি ফেস করছেন না কেন, প্রোকাস্টিনেশন, ওভার থিঙ্কিং করা, পাস্টে পড়ে থাকা, কনফিডেন্ট ফিল না করা, নিজেকে একটা গুমড়ে একাকিত্বে ভুগছেন, যে কোনো এনার্জি বা মার্কারির যদি কোনো সমস্যা থেকে থাকে, মার্কারি কমিউনিকেশানকে বোঝায়, মার্কারি প্রবলেমেটিক আছে, মার্কারি 8th হাউসে বসে আছে, হয়তো এরকম হতে পারে। তো এই ধরনের, বা মার্কারির সাথে কেতু কনজায়েন্ট হয়ে আছে, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, কথা এক্সপ্রেস করতে পারেন না, কথা খুলে বলতে পারেন না, গণেশজির মন্ত্র পাঠ করুন, তাহলে মার্কারিকে আপনি পাওয়ার দিতে পারবেন, বা মার্কারি প্ল্যানেটটাকে ব্যালেন্স করতে পারবেন। আমি একটা এখান থেকে ভালো মন্ত্র বলে দিচ্ছি, যেটা ওভারঅল আপনার সমস্ত এরিয়াতেই কাজ করবে। আপনারা যারা এই পাইলে আছেন, সেটা হচ্ছে বল্লভম গজাননম একোদন্তম, বল্লভম গজাননম
একোদান্তম, এই মন্ত্রটা পাঠ করুন। এই মন্ত্রটা কিন্তু কমিউনিকেশন, আমাদের ভাবনাকে ঠিক রাখতে, আমাদের কেরিয়ারে সাকসেস হতে, যারা বিজনেস করছে বিজনেসে গ্রোথ আনতে, সমস্ত জায়গায় অবস্টাকেল কাটাতে, প্রোকাস্টিনেশন কাটাতে, ওভার থিঙ্কিং রিমুভ করতে, প্রেজেন্টের সাথে নিজেকে কানেক্ট করতে, লিডারশিপ কোয়ালিটিকে বিল্ড করতে, ইভেন 7 চাকরা ব্যালেন্সিংয়েও কিন্তু এই মন্ত্রটা ভীষণভাবে হেল্প করে। বল্লভম গজাননম একোদান্তম, এই মন্ত্রটা আপনারা পাঠ করুন। এই একটাই মন্ত্র যদি 5 মিনিট করে আপনি রেগুলার পাঠ করতে পারেন, এটাই আপনাকে 2 মাস পরে দেখবেন আপনি নিজে এখানে এসে বলবেন আমি বেনিফিট পেয়েছি। আপনার চোখের সামনে রাস্তা খুলে যাবে। এই মন্ত্রটা হচ্ছে রোড ওপেনার, রাস্তাকে খুলে দিতে। নিজে থেকে যে প্রবলেমগুলো আপনি নিজে থেকে তৈরি করুন বা আশেপাশের মানুষজন সেই প্রবলেম ক্রিয়েট করুক, যাই কিছু হোক না কেন, নতুন রাস্তা খুঁজে পেতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। কিছু ক্রিয়েট করতে পারবেন, নতুন করে রাস্তা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার ব্রেন বুদ্ধি এই ক্রিয়েশনে হেল্প করবে, বুদ্ধি খুলে যাবে। হ্যাঁ, আমি এটাই দেখতে পাচ্ছি, ব্রেন শার্প হচ্ছে, আপনার বুদ্ধি খুলছে, প্রস্ফুটিত হচ্ছে, ফুটে ওঠার কিন্তু এখান থেকে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এখান থেকে একটা ভালো এনার্জি আছে। আপনারা হ্যাঁ ওভার থিঙ্কিং করেন, এই মুহূর্তে আপনার একটু শান্তির অভাব আছে, বাট আপনি কি জার্নিতে আছেন, টুইন ফ্লেম জার্নি না আপনি স্টার চাইল্ড না কোন জার্নি, এই এত রকমের জার্নি নিয়ে মাথা ঘামান না, যেটা পাইল ওয়ানের ভিউয়ার্সরা তারা তাদের জীবনকে নিয়ে করছে, যে আমার টুইন আমার টুইন আমার টুইনকে চাই, টুইনকে না পেলে আমার কি হবে, এই ধরনের এনার্জিকে নিয়ে একেবারে গুয়ার তুমি করা বা বসে থাকা, সেই এনার্জিতে কিন্তু আপনারা নেই। এটা আপনাদের ক্ষেত্রে ভালো। একটু ফোকাসিংটা দিতে হবে, নিজের ভালো থাকার উপর ফোকাসটা কিন্তু করতে হবে। এবং এখান থেকে না একটা ওয়ার্ড আমার মাথার মধ্যে আসছে যে রিইনভেনশন বা ক্রিয়েশন, এই ক্রিয়েশনের কথাটা থেকেই আমার মাথায় আসছে, যেটা রিইনভেনশন, কিছু ইনভেন্ট করুন, ক্রিয়েট করুন। কিছু কমতি আছে, কিন্তু সব জায়গায় কিন্তু আপনার মধ্যে কমতি নেই, আপনি অনেক ভালো কিছু পেয়েছেন, সেটা যদি দেখেন, ইউনিভার্সের প্রতি গ্র্যাটিটিউড জানান, আপনার জীবনে বাকি যে জায়গায় কমতি আছে সেই কমতিগুলোও কিন্তু ভরপাই হয়ে যাবে। প্রথমত এটা বলা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে এই যে রিইনভেনশন, ইনভেন্ট করবার এনার্জি, নিজের ব্রেনকে খাটানোর এনার্জি, কিছু এক্সট্রা আপনার মধ্যে না একটা অনন্য গুণ আছে যেটা সবার থেকে আলাদা। আপনার মধ্যে কি গুণ আছে, কি পারেন, কিসে আপনি পারদর্শী, এটা একটু বারবার দেখবার নিজেকে প্রশ্ন করুন, যে আমি কোথায় অন্যের থেকে আলাদা, কি আমার মধ্যে গুণ আছে। এই প্রশ্নটা যদি আপনি বারবার করতে থাকেন, আপনি কিন্তু নিজের মধ্যে এই গুণটাকে খুঁজে পাবেন, এবং এই গুণটাকে যদি আপনি নিজের কাজে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করেন, সেখান থেকেই আপনার জীবনে চলার পথের রাস্তা আপনি পেয়ে যাবেন। এই মুহূর্তে সবার সাথে সম্পর্ক আপনার খুব একটা ভালো নয়, সুসম্পর্ক আমি বলবো না, মানুষকে এড়িয়ে যেতে পারলেই আপনি বেঁচে যান। আর মানুষের কথাও কিন্তু আপনি ইদানিং শুনছেন না, অ্যাবসেন্ট মাইন্ড, তারা আর এক বলছে, তাদের কথাকে শুনছেন না, এড়িয়ে যাচ্ছেন, এবং পরে তাদেরকে দ্বিতীয়বার একই কথা বারবার বলতে হচ্ছে, এবং তারা দ্বিতীয়বার বারবার বলছে বলে যেমন তারাও বিরক্ত হচ্ছে, এবং আপনিও সবসময় এটাই ভাবছেন দূর সেই একই কথা কানের সামনে কাউ কাউ করে যায়, আপনিও খানিকটা বিরক্ত হচ্ছেন। ইরিটেশন, বিরক্তিকর এনার্জি কিন্তু এখান থেকে আছে। কেরিয়ারটাও কিন্তু প্রবলেম করছে, সম্পর্কটা প্রবলেম হচ্ছে বলেই কেরিয়ারে এটার কিন্তু এফেক্টটা পড়ছে। নিজের উইজডম, নিজের নলেজ, নিজের উইজডম, এটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আর এখান থেকে ফোকাসিংয়ের যে ব্যাপারটা বললাম, ফোকাসিং বাড়াতে গেলে আপনাকে কিন্তু মেডিটেশন করতে হবে। যে মন্ত্র বললাম ওই মন্ত্রটা 5 মিনিট পাঠ করতে থাকুন, আর রাত্রিবেলা শোয়ার আগে আপনি মেডিটেশন করুন, 5 মিনিট রিলিজিং প্রেয়ার করুন, অথবা হার্ট চক্রা হিলিং মেডিটেশন করুন। এই 5 মিনিট যদি রাত্রিবেলা শোয়ার আগে আপনি মেডিটেশন করে শুতে যান, আপনার ঘুমও ভালো হবে, আপনার পরের দিনটাও, গোটা দিনটা খুব ভালো কাটবে, এবং আপনি কিন্তু ইনার পিসকে সিলেক্ট করতে পারবেন, আপনার মধ্যে পিস থাকবে। আপনি যদি রাত্রির বেলা মেডিটেশন করে শুতে যান, এখান থেকে এরকম একটা এনার্জি কিন্তু বেরিয়ে আসছে। একটু কাজ করতে হবে, কাজ করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, অবস্টাকেল রিমুভ হয়ে যাবে। হ্যাঁ ইয়েস, এখানে ইউনিভার্স কিন্তু অবস্টাকেল রিমুভের মেসেজ দিচ্ছে।
আর দেখুন, একটা জিনিস আমি এখানে অ্যাডভাইস করব, আমাদের সবার জীবনেই কিন্তু সব কিছু আমরা মনের মতো পাই না। আমরা সবসময় অনেক ভুলভাল জিনিস চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, আমার এটা লাগবে, ওটা লাগবে। আমরা কিন্তু সবসময় সবটা পাবো না। ডিভাইন আমাদের সেটাই দেবে যেটা আমরা অ্যাকচুয়াল যোগ্য, যেটা আমার, সেটাই আমি দিনের শেষে পাবো আমার করে। তো যেটার আপনি যোগ্য, নিজেকে যোগ্য করে তুলুন, তবেই তো যোগ্যতা অনুযায়ী আপনি যেটা চাইছেন সেটা পাবেন। সব কিছু আমার আমার করে কিন্তু হাসিল করা বা আমার আমার করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন না, এই জায়গাটাতেও কিন্তু আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে। আচ্ছা চলুন ক্যান্ডেলটা লিভিয়ে দিই, প্রায় শেষ হয়ে গেছে, একদম একটুখানি আছে। আচ্ছা, একটা জিনিস এখান থেকে বলবো, সেটা হচ্ছে আপনাকে কিন্তু একটু তাপ সহ্য করতে হবে, প্রচুর লোকের কথাবার্তা আপনাকে শুনতে হবে, প্রচুর মানুষ আপনাকে নিয়ে জেলাস ফিল করবে, প্রচুর মানুষ আপনার এগেনস্টে যাবে, সব কিছু আপনার মনের মতো কখনোই হবে না। কেউ কিছু ব্ল্যাক ম্যাজিক করবার চেষ্টা করবে, স্পেল কাস্টিং করবার চেষ্টা করবে, উত্তপ্ত করবার, ইরিটেশনের তো আমি এনার্জি পেলামই, উত্তপ্ত করবার চেষ্টা করবে। আপনাকে একটু জ্বলতে হবে, নিজে না জ্বললে আপনি অন্যকে আলো দিতে পারবেন না, বা নিজে যদি না জ্বলেন তবে আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা আপনি পাবেন না। এটা আপনাকে মাথায় রাখতে কিন্তু এখান থেকে বলা হচ্ছে। আর যেটুকু নেগেটিভিটি আছে সেটা আমি যেটা বললাম, যে মন্ত্রটা বললাম, বল্লভম গজাননম ইকোদান্তাম, ভীষণ 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 পাওয়ারফুল মন্ত্র। 5 মিনিট পাঠ করুন, তারপর এসে বলবেন আপনাদের জীবনে প্রবলেম কমেছে কি কমেছে না কমেছে, সেটা আপনি নিজে এসে থেকে বলবেন। এই মন্ত্রটা পাঠ করুন আর 5 মিনিট আপনি হার্ট চক্রা হিলিং মেডিটেশন করুন শোয়ার আগে। বাকি কিন্তু আমি অবস্ট্রাকল দেখতে পাচ্ছি রিমুভ হয়ে যাবে, আপনি কিন্তু নিজে থেকেই রাস্তা খুঁজে পাবেন এবং ইনার পিসও তৈরি হয়ে যাবে। যে নেগেটিভিটিগুলো আছে, পাস্ট থটসগুলো আছে, কিছু কার্স আপনি নিয়ে এসছেন, ডেফিনেটলি কিছু কার্স আপনি নিয়ে এসছেন, কিছু কন্ট্যাক্ট আপনি করে এসছেন, এবং যাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে এসছেন তারা কিছু ক্ষেত্রে আপনার কার্মিক। এই মুহূর্তে আপনি প্রচুর কার্মিক পার্সনের সাথে ডিল করছেন, এই এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই কার্মিক পার্সনগুলো কিন্তু তারা নিজে থেকেই সরে যাবে। প্রথমত তো সরবে না, আপনাকে নিজে থেকেই রাস্তা ক্রিয়েট করতে হবে। যখনই আপনি ক্রিয়েশনের এনার্জিতে আসবেন, রাস্তা আপনিই পেয়ে যাবেন এবং তারাই আস্তে আস্তে কিন্তু সরে যাবে। এটারও কিন্তু এনার্জি এখান থেকে আছে। প্রস্ফুটিত হন, ফুটে উঠতে হবে, একটু টাইম লাগবে, একটু টাইম টেকিং, আপনাকে কিন্তু টাইম দিতে হবে। বাট যে মন্ত্রটা আমি বললাম সেটা যদি আপনি করতে পারেন, অনেক তাড়াতাড়ি আপনি অনেক ফাস্ট রেজাল্ট দেখতে পাবেন। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। তাহলে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।